দেখুন বেবি সুইট মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর এই মিষ্টিগুলো বাচ্চাদের দিলে কিন্তু তারা খুব মজা করে খায়, কারণ কালারফুল হয় এই মিষ্টিগুলো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। তাই আমার অনুরোধ রইলো এইভাবে তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টিটা তৈরি করাও যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ আর দেখতেও অপূর্ব। আপনারা একবার দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজ ভাবে। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার বেবি সুইট মিষ্টি তৈরি করতে শুরু করে দিন। বেবি সুইট মিষ্টি তৈরির জন্য এখানে আমি ছোট এক বাটি ময়দা নিয়েছি। এবার ময়দাটা বড় একটা থালাতে ঢেলে নেব। আর দেবো ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ। এবার দেবো 1 চিমটি মতো বেকিং সোডা। এই বেকিং সোডাটা কিন্তু পরিমাণে খুব কম করে দিতে হবে। এবার সবকিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি দুধ নিয়েছি। এবার দুধ দিয়ে একটু করে অল্প অল্প করে দুধ দেবো, আর দিয়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব। তো এই বেবি সুইট মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দুধ কিন্তু এখানে একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিতে হবে। এবার হাত দিয়ে একটু মেখে নেব। তো দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে কিছু করে দুধ দিয়ে ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো, আর ওইদিকে চিনি সিরাপটা তৈরি করে নেব। চিনি সিরাপ তৈরির জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো আমি 1 বাটি চিনি আর দুটো ছোট এলাচ, আর দেবো ওই বাটিরই 2 বাটি জল। এবার নেড়ে চেড়ে চিনিটা খুব সুন্দরভাবে গলিয়ে পাতলা একটা চিনি সিরাপ তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে পাতলা একটা চিনি সিরাপ তৈরি করে নিয়েছি। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। তো এবার এটাও আমি অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম, ঢাকা তুলে নেব। তো এইবার আমি চিনি সিরাপটা ঢেকে রেখে দেব। আর এই ডোটা আবার একটু ভালো করে মেখে নেব ঘি দিয়ে। একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো ঘি দিয়ে এখানে খুব ভালো করে মসৃণ করে আমি মেখে নিয়েছি। এবারে এখান থেকে ছোট ছোট করে বেবি সুইট মিষ্টির জন্য লেচিগুলো কিন্তু একদম ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন ঠিক এই মাপে আমি কেটে নেব, নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে নেব। তো দেখুন এইভাবে কিন্তু বেবি সুইট মিষ্টিগুলো গোল করে তৈরি করে নিতে হবে। তো সবগুলোই আমি এইভাবে গোল করে নেব। তো দেখুন আবারও একটা একইভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন দেখে দেখে এখানে কিন্তু সম্পূর্ণ বেবি সুইট মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এবার আমি এগুলো ভেজে নেব তেলে। আর এখানে বেশ অনেকগুলোই হয়েছে। বেবি সুইট মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি আগে থেকেই। তো তেলটা এখানে হালকা গরমও হয়ে গেছে। এবার আমি এগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আর এই সময় কিন্তু তেলটা হালকা গরম রাখতে হবে, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে আপনা আপনি ফুলে ভেসে উঠবে ওপরে, তেলের উপরে।
এখানে আমি কিন্তু সম্পূর্ণগুলোই একসঙ্গে দিয়ে দেব। সাঁড়াশি ধরিয়ে তেলটা এভাবে একটু খেলিয়ে দেব। তো দেখুন এখানে মিষ্টিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সময় নিয়ে একটু ভেজে নিয়েছি, তো খুব বেশি সময় লাগেনি কিন্তু। তো এবার আমি কিছুটা পরিমাণে তুলে নেব। তো এগুলো তুলে কিন্তু সরাসরি আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। এদিকে চিনি সিরাপটাও কিন্তু হালকা গরম রয়েছে, এবার চিনি সিরাপের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেবো, আর ওগুলোও কিন্তু আমি আবারও একটা কালার করে ভেজে নেব। তো এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে। তো আগের গুলো আমি ভেজে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়েছিলাম, কারণ ওগুলো একটু হালকা ভেজে নিয়েছিলাম, আর এগুলো একটু ডিপ করে ভেজে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু চিনি সিরাপে দেবো। এগুলো তুলে নিয়েছি, বাকিগুলো আর একটু ডিপ করে নেব ভেজে। তো এগুলো আমি আর একটু ভারী করে ডিপ করে ভেজে নিয়েছি, তুলে নেব তেল থেকে। এগুলো তুলে নেওয়ার পর একটু হালকা ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু চিনি সিরাপের মধ্যে দেব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু ভেজে নিয়ে আমি খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার চিনি সিরাপের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটু এইভাবে চিনি সিরাপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিষ্টিগুলো চিনি সিরাপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রেস্টে রেখে দেবো 1.5 ঘন্টা। ফিরে আসবো 1.5 ঘন্টা পর। তাহলে বন্ধুরা ফিরে এলাম 1.5 ঘন্টা পর। এবার ঢাকা তুলে দেখে নেব মিষ্টিগুলো কেমন হয়েছে। এই যে দেখুন ফুলের সাইজে পুরো ডবল হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো, কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। এভাবে একবার বাড়িতে মিষ্টি তৈরি করে নেবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। দোকান থেকে আর কিনে খেতে হবে না, প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে বেবি সুইট মিষ্টিটা কিভাবে তৈরি করে নিলাম। সামান্য একটু ময়দার গুঁড়ো দুধ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বাড়িতে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইল এভাবে একবার মিষ্টি তৈরি করে নেওয়ার। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।